হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। বন্ধুরা, দেখতেই পারতেছেন এই মুহূর্তে আমার সামনে একটি ডিসি চার্জিং ফ্যান রয়েছে, যা কিনা অনেক চমৎকার একটি ফ্যান। আমরা নিজ হাতে এটি বানিয়েছি, অনলাইন শপ থেকে ফুল প্যাকেজ আমরা কিনেছিলাম। তো আপনাদেরকে এটি A to Z কিভাবে বানানো যায় সেটি কিন্তু আপনাদেরকে আজকে ফুললি আমরা দেখিয়ে দিব। গাইস, এটি কিভাবে ফিটিং করতে হয় আমরা কিন্তু সেটিও দেখিয়ে দেব। এবারে আমরা এটি একটু চালিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সুইচটি টিপে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটুকু স্পিড হচ্ছে। তো আপনাদের বোঝানোর স্বার্থে আমরা একটি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটুকু স্পিড হচ্ছে, যে এটা যা বোঝার বাহিরে। তো বন্ধুরা, এটি আমরা কিভাবে তৈরি করছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি টেনে টেনে না দেখে কন্টিনিউ দেখলে আশা করি বুঝতে পারবেন, এমনকি নিজেরাও কিন্তু এটি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। গাইস, দেখতে পারতেছেন আমরা যে ফ্যান প্যাকেজটি কিনেছিলাম অনলাইন শপ থেকে অথবা যে কোনো ইলেকট্রনিক্স মার্কেট থেকে, তার আমরা সর্বপ্রথম পেয়ে যাচ্ছি কিন্তু একটি প্লাস্টিকের আবরণ অথবা ঢাকনা, যা একটু মোটামুটি ভালো মানেরই, তবে হার্ড প্লাস্টিকের মতো। একটু জাতা দিলে হয়তো ভেঙে যেতে পারে, তো আমরা সেটা রেখে দিচ্ছি। এর প্রথমে আমরা দেখতে পারতেছি বন্ধুরা, আমাদের কিন্তু একটি পাখা দেখতে পারতেছি। আমরা পাখাটি সেরকম নরম হলেও আমরা 12 ভোল্ট ডিসি মোটর দিয়ে এটা চালিয়ে দেখেছিলাম, অনেক স্পিড পাওয়ানো যায়। তো আমরা এটি রেখে দিচ্ছি। এরপরে দেখতে পারতেছি বন্ধুরা, আমাদের একটি স্ট্যান্ড, প্লাস্টিকের একটি স্ট্যান্ড, এখানে আমরা মোটরটি রাখতে পারবো, সেই হচ্ছে স্ট্যান্ড। তারপর আমরা দেখতে পারতেছি যে একটি প্লাস্টিকের পাতলা ব্যাটন দেব, সেটি হচ্ছে আমাদের এটি। এর পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা মার্কেট থেকে অথবা অনলাইন শপ থেকে কিনলে 12 ভোল্ট মোটরও পেতে পারেন, 3.7 ভোল্টের মোটরও পেতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটি কিন্তু 3.7 ভোল্টের একটি মোটর। মার্কেটে এক্সট্রা যদি কিনতে যান আপনারা, সেক্ষেত্রে এই মোটরটির দাম পড়তে পারে 50 থেকে 70 টাকার আশেপাশে। তো এর সাথে দেখতে পাচ্ছেন একটি মিনি সুইচ, তো এটিও আমাদের কাজে লাগবে অন অফ করার জন্য। তার সাথে আমরা দেখতে পারতেছি বন্ধুরা 6টি স্ক্রু, একটি হচ্ছে ব্যাটনের জন্য বড় স্ক্রু। এবারে আমরা দেখতে পারতেছি বন্ধুরা, আমাদের যে কাঙ্ক্ষিত কভারটি সেটি হচ্ছে আমাদের এটি। এখানে ছিদ্রটি আগে থেকে করানো থাকে, যা আমরা যে সুইচ রয়েছে বন্ধুরা, এই সুইচটি বসানোর জন্য এই জায়গার মধ্যে। তো এবারে আমরা এটির সাথে কিন্তু আর কিছু পাইনি, যা আপনারা দেখিয়েছিলেন সেটি কিন্তু আমরা এই অনলাইন শপ থেকে কিনেছিলাম। এটির ভিতরে কি ব্যাটারি দেওয়া যায় সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস, দেখতে পারতেছেন আমরা কিছু স্যামসং কোম্পানির মোবাইল ব্যাটারি নিয়েছি। এগুলো ভালো মানের, এগুলো আমরা সেকেন্ড হ্যান্ড হিসেবে নিয়েছি। এটি হচ্ছে 2000 mAh এর ব্যাটারি, আর এটি হচ্ছে 3000 mAh এর ব্যাটারি। সর্বপ্রথম এটির মধ্যে 5000 mAh এর ব্যাটারি আমরা এটির ভিতরে প্যাকেট করে নিয়ে নেব। তো বন্ধুরা, আমরা এই ব্যাটারি দুটো ফ্যানের ভিতরে ব্যবহার করব। আর এর সাথে আমরা একটি চার্জিং পোর্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা যে কোনো চার্জিং পোর্ট নিতে পারেন। আর একটি 4007 মানের একটি ডায়োড নিয়েছি, একটি ইন্ডিকেটর, একটি 1 কিলো ওহমের রেজিস্টর, যা কিনা আমরা এখানে চার্জের ইন্ডিকেটর বানানোর জন্য এগুলোই প্রয়োজন। তো বন্ধুরা, এটি দিয়ে কিভাবে ফিটিং করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আপনারা নিজেরাও এর ধরনের যে কোনো 12 ভোল্ট অথবা 3.7 ভোল্টের মোটর দিয়ে আপনারা পাখা বানিয়ে নিতে পারবেন। গাইস, আমরা যেটা করব, আমরা যে আমাদের কভার রয়েছে, কভারের পিছন অংশে দেখতে পারতেছেন, পিছন অংশে একটু ছিদ্র করার জায়গা রয়েছে বন্ধুরা। আমরা এখানে কাটিং ধারালো কিছুর দ্বারা আমরা এটি কেটে নেব। কেটে নেওয়ার পূর্বে আমরা এই যে সকেটটি আছে, চার্জিং পিনটি, এটি আমরা ভিতরে প্রবেশ করিয়ে দিব। তো আমরা এটি ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কিন্তু চার্জিং পোর্টটি এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমরা যেটি করব, আমাদের যে ইন্ডিকেটর রয়েছে বন্ধুরা, সেটি আমরা এখানে ছিদ্র করে নিয়েছি। অপোজিট পাশে আমরা একটি ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আমরা সেখানে লাগিয়ে দিয়েছি। এবার আমরা যেটি করব বন্ধুরা, আমাদের যে এই 4007 মানের ডায়োড আর হচ্ছে আমাদের 1 কিলো ওহমের যে রেজিস্টর রয়েছে বন্ধুরা, সেটি আমরা ডায়োডের যে কালো প্রান্ত দেখতে পাচ্ছেন, একদিকে সাদা প্রান্ত, তো কালো দিকে আমরা এই রেজিস্টরটি শর্ট করে দিয়ে নেব। এখানে যেদিকে কালো প্রান্ত আমরা সেদিকে এটি শর্ট করে দিয়ে নেব। তো আমরা এটাই এখানে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমরা যেটি করব, আমরা এই যে রেজিস্টর রয়েছে বন্ধুরা, এই রেজিস্টরটি আমরা ইন্ডিকেটরের যে লম্বা পার্টি রয়েছে, অর্থাৎ
যে প্লাস লাইনটি সেখানে আমরা এটি লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা এটি সুন্দরভাবে লাগানোর চেষ্টা করতেছি। গাইস আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন আপনারা। আমরা যে ইন্ডিকেটর রয়েছে বন্ধুরা, এটি যে প্লাস লাইন রয়েছে, প্লাস লাইনে কিন্তু আমরা আমাদের যে রেজিস্টার রয়েছে বন্ধুরা, সেটি আমরা এটি প্লাস লাইনের লগে লাগিয়ে দিয়েছি। এবারে আমরা যেটি করব, আমাদের যে চার্জিং পুটের যে কালো মাইনাস রয়েছে আমরা ইন্ডিকেটরের কালো প্রান্তে দিয়ে নেব। গাইস দেখতে পারতেছেন আমরা যে চার্জিং পুট রয়েছে সেটির কিন্তু আমরা কালো প্রান্তটি ইন্ডিকেটরের যে কালো প্রান্ত রয়েছে অর্থাৎ যে খাটো প্রান্ত রয়েছে সেখানে আমরা নেগেটিভ লাইনটি দিয়েছি। এবারে আমরা এই যে পজিটিভ লাইনটি আমরা কিন্তু যে আমরা ডায়োড লাগাইছিলাম রেজিস্টারের এখানে, তো আমরা এই মাথার মধ্যে এটি এখানে লাগিয়ে দিব। তো বন্ধুরা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন কেমনে কিভাবে আমরা এটি কাজটি করলাম। বন্ধুরা দেখতেই পারতেছেন আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমরা এইভাবে এটি করে নিচ্ছি যাতে আপনারা সহজে এটি করে নিতে পারেন। এবার আমরা যেটি করব, আমরা দুইটি ব্যাটারি একখানে প্যারালালে লাগিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। আমরা প্লাসে প্লাসে দিয়েছি, মাইনাসে মাইনাসে দিয়েছি, দেখতেই পারতেছেন। তো এটি আমরা এখানে যেভাবে বসানো যায় সেভাবে আমরা এখানে বসিয়ে নেব। তা আমাদের যে মাইনাস লাইন রয়েছে বন্ধুরা, সেটি আমরা আমাদের এখানে মাইনাসে লাগিয়ে দিব। দেখতে পারতেছেন আমরা এখানে ইন্ডিকেটরের যে মাইনাস রয়েছে সেখানে আমরা লাগিয়ে দিব। তো আমাদের যে প্লাস অংশ রয়েছে বন্ধুরা, আমাদের ব্যাটারি প্লাস রয়েছে, আমরা ডায়োডের যে লাস্টের যে সাদা প্রান্ত রয়েছে আমরা সেখানে লাগিয়ে দিব। বন্ধুরা দেখতে পারতেছেন আমাদের কিন্তু চার্জিং যে সার্কিটটি বানানো সেটি কিন্তু আমাদের কমপ্লিট। দেখতে পাচ্ছেন আপনারা আমরা এভাবে এটি বানিয়ে নিয়েছি। এবারে যদি আমরা এটিতে চার্জিং কেবল প্লাগিং করি তাহলে কিন্তু আমাদের এটি অবশ্যই জ্বলবে। আমরা দুই টুকরো টান নিয়ে নিব। আমাদের যেখানে সুইচ রয়েছে বন্ধুরা, সুইচটি আমাদের লাগাতে হবে। গাইস দেখতে পারতেছেন আমরা যে ডায়োড রয়েছে আমাদের প্লাস লাইন থেকে, আমরা এই যে সুইচ রয়েছে বন্ধুরা, সুইচের এক প্রান্তে দিয়েছি আর আমরা দুইটি তার নিয়েছি, দেখতে পারতেছেন, যা আমরা মোটরের জন্য লাগিয়ে নিব। তো আমরা প্লাস লাইনটি এই যে সুইচের এক প্রান্তে লাগিয়ে দিব বন্ধুরা। তো আমরা সুইচের এক প্রান্তে এই প্লাস লাইনটি লাগিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। আর আমরা যে কালো তারটি রয়েছে বন্ধুরা মোটরের জন্য, সেটি আমরা এখান থেকে মাইনাস থেকে আমরা দিয়ে নেব। আমাদের যে ইন্ডিকেটরের মাইনাস রয়েছে অথবা ব্যাটারির যে আমাদের মাইনাস রয়েছে বন্ধুরা, সেখান থেকে আমরা এটি লাগিয়ে নেব। তো বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এভাবে ফিটিং করে নিয়েছি। তো আপনারা আরো সুন্দর করে অনেক মজবুত করে কিন্তু এটি লাগিয়ে নেবেন যাতে কিনা কোনো ধরনের নড়াচড়া না করে। তো বন্ধুরা আমরা যে দুইটি তার লাগিয়ে নিয়েছি সেই তার দুইটি আমরা এই যে আমাদের ছিদ্র রয়েছে বন্ধুরা, এই ছিদ্র দিয়ে আমরা এই দুইটি এদিক দিয়ে পার করে নেব, বের করে নেব। আমরা এই দুইটো এদিক দিয়ে বের করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা দুইটি তার কিন্তু এদিক দিয়ে বের করে নিয়েছি, একটি সুইচ আমরা লাগিয়েছি এখানে কিন্তু আমাদের ইন্ডিকেটরটি। তো বন্ধুরা এবার আমরা এখানে আমাদের যে প্লাস্টিক ঢাকনা অথবা কভার রয়েছে বন্ধুরা, সেটি কিন্তু আমরা এখানে ফিটিং করে দিয়ে নেব। তো বন্ধুরা আপনারা সুন্দর করে 6টি স্ক্রু সুন্দর করে লাগিয়ে নেবেন। এবারে আমরা যেটি করব, আমাদের যে স্ট্যান্ড রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এই স্ট্যান্ডে কিন্তু এটি ঢুকিয়ে নিতে হবে। তো আমরা মোটরটি যেহেতু এখানে ফিটিং করে নেব, সেক্ষেত্রে আমরা আরো একটি ছিদ্র করে নিয়ে নেব। তো আমরা একটি ছিদ্র করে নিয়ে নিচ্ছি যাতে আমাদের তারগুলো বের করতে সাহায্য করে। এই গাইস আমরা অবশেষে এটি এদিক দিয়ে ঢুকিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। এবার আমরা যেটি করব, এটি এখানে সুন্দর করে আপনারা চাইলে যে কোনো গামের মাধ্যমে এটি এখানে লাগিয়ে দিতে পারেন, দেখতে পারতেছেন আমরা এটি এভাবে লাগিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব, আমরা এটিতে মোটরটি কিভাবে লাগানো হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যে আমাদের যে মোটর রয়েছে বন্ধুরা, যে মোটর রয়েছে মোটরটি আমরা এখানে এইভাবে সুন্দর করে আমাদের যে প্লাস্টিকের ব্যাটন রয়েছিল বন্ধুরা, সেটি দিয়ে আমরা কিন্তু এখানে সুন্দর করে এইভাবে এখানে আটকিয়ে নিব। এইভাবে এটি সুন্দর করে এটি প্যারাক মারিয়ে নিব।
আপনারা চাইলে এটি আরো সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করে নিতে পারেন এভাবে। গাইস দেখতে পারতেছেন আমরা এটি এভাবে লাগিয়ে নিয়েছি। এবারে আমরা মোটরে প্লাস মাইনাস লক্ষ্য করে আমরা এটি কিন্তু তারগুলো লাগিয়ে নিব। তো আমরা এখানে তারগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আমরা প্লাসে প্লাসটি দিয়ে নিচ্ছি বন্ধুরা, আমরা মাইনাসে মাইনাসটি লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন আমরা যেভাবে এটি লাগিয়ে নিয়েছি। আমরা যে বাড়তি অংশ রয়েছে তারগুলো সেটি আমরা টেনে টেনে এদিকে ভিতরে নিয়ে নেব। আমরা ভিতরে এটি তারগুলো ভিতরে রেখে দেব। আমরা সম্পূর্ণ তারগুলো ভিতরে দিয়ে এটি সুন্দর করে এখানে বসিয়ে নেব আবারও আগের মতো। দেখতে পারতেছেন বন্ধুরা এটি আমরা সম্পূর্ণভাবে বসিয়ে নিয়েছি। এবারে আমরা যেটি করব বন্ধুরা, আমাদের যে কাঙ্ক্ষিত পাখা রয়েছে আমরা সেই পাখাটি লাগানোর চেষ্টা করব বন্ধুরা। তো আমরা পাখাটি এখানে সুন্দর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা পাখাটি লাগিয়ে দিয়েছি। এবারে আমরা এটি আপনাদেরকে পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব। গাইস দেখতে পাচ্ছেন আমরা স্ট্যান্ড থেকে এখানে খুলে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটি আমরা ব্যাটারির দ্বারাই কিন্তু চালাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এটি এখানে যে স্ক্রুগুলো লাগানো রয়েছে বন্ধুরা, আমরা এখানে কিন্তু এটি স্ট্যান্ডটি খুলে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন তো আমরা এটি যদি এবারে সুইচটি দিয়ে নেই বন্ধুরা, আমাদের মোটরের দিকে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কিরকম স্পিড হচ্ছে। তো আমরা যদি আপনাদেরকে বোঝানোর জন্য ইয়ে দিয়ে নেই, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক কিন্তু বাতাস দিচ্ছে। তো বন্ধুরা আপনারা চাইলে এ ধরনের মোটরগুলো দিয়ে ফ্যান বানালে যে কোনো বাচ্চাদের জন্য বা আপনাদের জন্য কিন্তু এ ধরনের দুইটি ব্যাটারি দিয়ে একত্র করে যদি আপনারা চালান মিনিমাম 4 ঘন্টার আশেপাশে কিন্তু এটি চলতে সক্ষম। তো বন্ধুরা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে চার্জ করতে হয়। তো আমরা এখানে কিন্তু ডিসি পুটটি লাগিয়েছিলাম দেখতেই পারতেছেন। তো এটি আমরা কিন্তু এবারে যদি এটি প্লাগিং করি বন্ধুরা দেখতেই পারতেছেন আমাদের রেড কালার বাতিটি কিন্তু জ্বলছে, অর্থাৎ এটি কিন্তু আমাদের চার্জ হচ্ছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।